দ্বিতীয় প্রশ্ন যদি করি, জান্নাতে এবার পুরুষ বেশি না নারী বেশি? জাহান্নামে তো বুঝলাম নারী বেশি, জান্নাতে কি বেশি? হ্যাঁ বলেন। গরিব বেশি। গরিব তো নারীও হইতে পারে, পুরুষও হইতে পারে। জবাব, মা বোনদেরকে সুসংবাদ জানাতে চাই, শুধু জাহান্নাম বলে বলে আপনাদেরকে ছোট করছি না, জান্নাতেও নারী বেশি। বলুন সুবহানাল্লাহ। সহিহ হাদিসে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লিকুল্লি রাজুলিম মিন আহলিল জান্নাতি যাওজাতান, প্রতিটি জান্নাতি পুরুষ তার জন্য দুজন করে জান্নাতে স্ত্রী থাকবে। বলুন সুবহানাল্লাহ। হোর তো আছেই। এর কি অর্থ হলো? অর্থ হলো, উদাহরণস্বরূপ জান্নাতে যদি 1 লক্ষ পুরুষ থাকে, নারী কয় লক্ষ? 2 লক্ষ। এর মানে কি পুরুষের চেয়ে একটু বেশি? হ্যাঁ, ডবল, একটু বেশি না, দ্বিগুণ। বলুন সুবহানাল্লাহ। তার এই প্রশংসা জ্ঞাপনার্থে বলি আলহামদুলিল্লাহ। সকল প্রশংসা কার? আর একটু জোরে বলুন কার? আবারও জোরে বলুন আলহামদুলিল্লাহ। অতঃপর অসংখ্য সালাত সালাম পেশ করছি প্রিয় রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার আসহাবী কেরাম, আহলি বাইত, শেষ দিবস পর্যন্ত তার প্রতিটি একনিষ্ঠ অনুসারীদের উপর। হামদ সালাতের পরেই কৃতজ্ঞতা জানাচ্ছি যারা অক্লান্ত পরিশ্রম করে সার্বিক চেষ্টা প্রচেষ্টায় এই ঐতিহ্যবাহী ঐতিহাসিক ইসলামী জালসার আয়োজন করেছেন। আল্লাহ সকলকে জাযায়ে খায়র দান করুন। যারা এই মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন, দীর্ঘ সময় ধরে যারা এই মাদ্রাসা পরিচালনার দায়িত্ব পালন করেছেন, আজকে সহ যারা যে যখন এই মাদ্রাসার পিছনে অবদান রেখেছেন, আল্লাহ সকলের এই অবদানকে কবুল করে নিন। আমাদের এই মাদ্রাসাকে আরো সুপ্রতিষ্ঠিত হওয়ার তৌফিক দান করুন। রাত অনেক গভীর হয়ে গেছে। আমার হিসাব অনুযায়ী আমার বক্তব্যের সময় শেষ। আমি 12টার পরে কখনো বক্তব্য রাখি না, রাখাটাও শরীয়তে জায়েজ মনে করি না। কারণ এই বক্তব্যের চেয়ে আরো আমাদের গুরুত্বপূর্ণ কাজ রয়েছে, সেটি করতে হবে। বক্তব্য ছুটে গেলেও অসুবিধা নাই, কিন্তু সেটি ছুটে যাওয়া যাবে না। কি সেটা? ফজরের সালাত। এজন্য আমি সব জায়গায় পরামর্শ দেই, আজকেও আমি পরামর্শ দেব। কর্তৃপক্ষকেও অনুরোধ জানাবো, আপনাদেরকেও অনুরোধ জানাবো, যদি মাহফিলের মূল কার্যক্রম আসর থেকে শুরু করা যায়, তাহলে এশার কিছুক্ষণ পর পরেই আমরা হয়তো মাহফিল শেষ করে বাসায় ফিরতে পারবো। খাওয়া দাওয়া করে সুন্দর ঘুমাবেন, ফজরের সালাত ঠিকমতো আদায় করবেন, পরের দিনের সব কাজকর্মও সুন্দরভাবে করতে পারবেন। কারণ এই রাতে আমারই বলার মতো এনার্জি নেই, আর আপনাদের শোনার মতো কতটুকু থাকবে? শোনার জন্য হয়তো বসে আছেন, কিন্তু মাথায় কতটুকু ঢুকবে বলার অপেক্ষা রাখে না। কারণ একদিকে চোখ যেন কি গম গম ভাব, সারাদিনের ব্যস্ততায় শরীর ক্লান্ত হয়ে এসেছে, এখন আর শোনার মতো পরিবেশ থাকে না। তাই আমি অনুরোধ জানাবো, যেহেতু আপনাদের অনেকগুলি বিষয় থাকে, এজন্য সময়টাকে সামনেবার থেকে এগিয়ে নেওয়ার চেষ্টা করবেন। কর্তৃপক্ষ অনেক সময় চেষ্টা করলেও আপনাদের জন্য পারে না। কথা বুঝলেন? আপনাদের জন্য, মানে আপনারা খাওয়া দাওয়া করে তারপর মাহফিলে আসেন।
আপনারা যদি আসরে আসে বসে থাকেন তাহলে কর্তৃপক্ষ এশার মধ্য দিয়ে শেষ করে ফেলতে পারবে। চেষ্টা করব তো আমরা ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন। কথা খুব দীর্ঘ হবে না, সংক্ষিপ্তই কথা হবে ইনশাআল্লাহ। শুনেছি পুরুষের চেয়ে মেয়েদের সংখ্যাও নাকি কম, নাকি বেশি। মা বোনদের বিষয়ে একটু কথা বলবো। পিছনে অনেকজন কষ্ট করে দাঁড়িয়ে আছেন, মাঝে হয়তো কিছু বসার জায়গা আছে, আপনারা বসে যান। কষ্ট করে দাঁড়িয়ে না থেকে বসে যান। সবাই আমরা একসাথে বিদায় নেব কিছুক্ষণ পরে ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যাবতীয় প্রশংসা যে আল্লাহ আমাদেরকে ইসলামের অনুসারী হওয়ার সৌভাগ্য দান করেছেন। বলুন আলহামদুলিল্লাহ। যদি আজকে ইসলামের অনুসারী না হতাম তাহলে এই মাহফিলে আসার কোনো প্রয়োজন থাকতো না, জান্নাতের চিন্তা করারও কোনো সুযোগ থাকতো না। সব কিছুর মূলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ইসলামের অনুসারী হওয়ার মাধ্যমে এই সব কিছু করার সুযোগ করে দিয়েছেন। সুতরাং আল্লাহর কৃতজ্ঞতা এবং এই ইসলামের উপরে যেন গোটা জীবন অটল থাকতে পারি সেই চেষ্টাই আমাদের করা উচিত। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। প্রিয় ভাইরা আমার, আপনারা জেনেছেন আপনাদের এই ঐতিহ্যবাহী মাদ্রাসা নামের মাঝে দুটাতেই র আছে, একটা চলবে আর একটা চলবে না। বুঝেন তো? কি রাহমানিয়া চলবে আর রামচন্দ্রপুর চলবে না। দুটো, একটা হলো তাওহীদ আর একটা হলো শিরক। এখান থেকেই বলতে চাই আমাদের জীবনটাও সেভাবেই গড়ে তুলতে হবে, তাওহীদের উপরে এবং সকল প্রকার কি থেকে, শিরক থেকে মুক্ত হতেই হবে। আপনার জীবনে যত ইবাদত করুন না কেন, সব ইবাদতের পিছনে আমাদের টার্গেট হলো আমরা যেন কি লাভ করতে পারি, জান্নাত। কিন্তু যদি আমার জীবনে আমি শিরক থেকে বেঁচে থাকতে না পারি তাহলে জান্নাত আমার জন্য হারাম হয়ে যাবে, কোনোদিন পাওয়ার আশা করা যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সূরা মায়েদা ৭২ নম্বর আয়াত, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিন মিন আনসার। ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ, যে আল্লাহর সাথে শিরকে লিপ্ত হয়, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ তার জন্য জান্নাতকে হারাম করে দেন। ওয়া মাওয়াহুন নার, অপরিহার্য করে দেন তার জন্য জাহান্নাম। ওয়া মা লিয-যালিমিন মিন আনসার, আর এই জালিম মুশরিকদের জন্য দুনিয়া ও আখিরাতে আল্লাহর পক্ষ থেকে কোনো সাহায্য সহযোগিতা হতে পারে না। এজন্য ইবাদত তো অবশ্যই করব, তার চেয়েও বেশি গুরুত্ব দেব যেন কি থেকে বেঁচে থাকতে পারি, শিরক থেকে। এই সাইডে কি মা বোনেরা? না দূরে? আচ্ছা, পর্দার আলের মা বোনেরা এই গভীর রাত কষ্ট করে মাহফিলে আছেন। একদিকে রাত গভীর, অপরদিকে শীত কঠিন, কিন্তু এরপরেও দেখা যায় মা বোনেরা বক্তব্য না শুনে নিজেরাই বক্তব্য দেওয়া ব্যস্ত থাকেন, তাই না? নিজেদের বক্তব্য চলছেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সহিহুল বুখারীর হাদিস, আমাকে জাহান্নাম দেখানো হলো, জাহান্নামে দেখলাম পুরুষরা বেশি, না? সবারই মুখস্থ আছে নাকি?
জাহান্নাম দেখানো হলো, দেখলাম জাহান্নামে অধিকাংশই কারা? নারীরা। আচ্ছা, আমি মিলাতে পারি না, একটু মিলাই দেন তো আপনারা। জাহান্নামে অধিকাংশ নারীরা, মাহফিলে অধিকাংশ কারা? তাহলে কেমনে মিলে? তো এই মাহফিলে আসলে কি জাহান্নামে যাবে? মিলল কেমনে? আমি একটা মিল খুঁজে পাই, তা হলো নারীরা মাহফিলে বেশি আসে ঠিকই, কিন্তু পুরুষেরা ওয়াজ শুনে আর নারীরা ওয়াজ করে। এই কারণে মাহফিলে আসেও কোনো কাজে আসে না। বেশি আসে ঠিকই, কিন্তু কোনো কাজে আসে না। মা বোনদের খোঁজ নিয়ে দেখুন, এই আধা ঘন্টা যদি সময় পায় 50 বছরের গল্প শুরু করে দেয়। কার স্বামী কেমন, কার বাড়িতে কি রান্না হয়, কার শাশুড়ি কেমন, কার কাপড় চোপড় কেমন, এইগুলি নিয়ে ব্যস্ত। পর্দার আড়ালের মা বোনদেরকে স্মরণ করে দিচ্ছি, যদি এইগুলি আপনার ব্যস্ততা থাকে তাহলে কষ্ট করে এই মাহফিলে আসার কোনো প্রয়োজন নেই। বাড়িতেই থাকবেন, আরামে থাকবেন। কমপক্ষে এই সমালোচনা, পরনিন্দা এগুলি থেকে বাঁচতে পারবেন এবং কষ্টটাও হবে না। অতএব মাহফিলে বেশি হয়ে লাভ নেই যদি মাহফিলেও এসে আপনি গল্প করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জাহান্নাম দেখানো হলো, জাহান্নামে দেখলাম অধিকাংশ হলো কারা? নারীরা। মহিলা সাহাবী প্রশ্ন করে বসলেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নারীদের অপরাধটা কোথায়? কেন তারা বেশি জাহান্নামে? কি সমস্যাটা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকটি সমস্যার কথা বললেন। তার মাঝে একটি বললেন, ইয়াকফুরনাল আশির। নারীরা কি করে? স্বামীর সাথে ভালো আচরণ করে না, স্বামীর প্রতি অকৃতজ্ঞ বেশি। কেমনে অকৃতজ্ঞ বেশি ব্যাখ্যা করেও বুঝাই দিলেন। বললেন, দেখো তুমি তোমার স্বামীকে, বললেন যে তুমি তোমার স্ত্রীকে যখন যা চেয়েছে তাই দিয়েছ, একদিন একটু দিতে পারো নাই, সাথে সাথে বলে বসে তোমার কাছে জীবনে কিছু পাইলাম না। এটা আমার কথা নয়, এটা ব্যাখ্যা করেছেন সরাসরি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই অকৃতজ্ঞতার কারণেই এটাও একটি কারণ জাহান্নামে যাওয়ার। পর্দার আড়ালের মা বোনদেরকে জাহান্নামে বেশি বলে ছোট করতে চাই না, শুধু স্মরণ করে দিতে চাই আমাদের সকলকে সতর্ক হতে হবে। যেই কারণে জাহান্নামে যাওয়া হয়, যেতে হয়, সেই কারণ থেকে আমাদেরকে কি করতে হবে? বিরত থাকতে হবে। জাহান্নামের খবর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিলেন যে অধিকাংশ নারী, মানে পুরুষের চেয়ে নারী বেশি, কিন্তু নারী ডবল বলেন নাই। আর জান্নাতের সংবাদ দিলেন, বললেন জান্নাতে পুরুষের চেয়ে কি? নারী ডবল। বলুন সুবহানাল্লাহ। সুতরাং পর্দার আড়ালের মা বোনদেরকে স্মরণ করে দিতে চাই, এ সুসংবাদ আপনি নিয়ে যান। ছোট্ট একটি হাদিস স্মরণ করে দিয়ে আমার মূল আলোচনায় যেতে চাই। কেন জান্নাতে নারী বেশি? জবাব, নারীদের জান্নাতে যাওয়াটা পুরুষের চেয়ে কি? সহজ বেশি। ইসলাম নারীদের জন্য দায়িত্ব দিয়ে দিছে, তাকে দেশ চালাইতে হবে। হ্যাঁ, এই দেশ চালাইয়া দেশে আগুন জ্বালাইতে হবে। হ্যাঁ, ইসলাম নারীদের বিষয়টি সহজ করে দিয়েছে। বলুন আলহামদুলিল্লাহ। তাকে এত বিশাল দায়িত্ব দেয়নি, বিশাল দায়িত্ব দিয়েছে পুরুষকে, নারীকে দায়িত্ব দিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আইয়ু ইমরাআতিন সাল্লাত খামসাহা, কোন মুসলিম নারী যদি দিনরাত 24 ঘন্টায় 5 ওয়াক্ত সালাত আদায় করে, কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত।
কেমন আদায় করবে? স্বামী যেভাবে করো ওইরকম, এলাকার মানুষ যেভাবে ওইভাবে না। আজকে আমাদের সমাজে মেয়েদের সালাতের ভুল শিক্ষা দেওয়া হয়, এমনকি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছবি সহ মেয়েদের ভুল পদ্ধতি শিক্ষা দেওয়া হয়। মেয়েরা সেজদা দেবে হাত পা সবগুলি মাটিতে বিছিয়ে, রুকু করবে কুজু হয়ে। মনে রাখবেন, এইভাবে সালাত আদায় করলে সেই সালাত কখনো সঠিক হবে না। নারী পুরুষের মাঝে সালাতের কোনো পার্থক্য আছে? আপনারা বললেন নাই, আবার আরেক শ্রেণী বলে আছে। তাহলে সঠিক কি? জবাব আমি বলবো দুটাই সঠিক। বললেন কেমনে দুইটাই সঠিক? মৌলিক কিছু পার্থক্য রয়েছে। যেমন উদাহরণস্বরূপ, সালাতের সময় হয়ে গেল, সালাতের পূর্ব প্রস্তুতি হলো সতর ঢাকা। সতর ঢাকা বুঝেন তো? কাপড় পরা। একজন পুরুষ নাভি থেকে হাঁটু পর্যন্ত এবং দুই কাঁধ ঢেকে নিলে তার ফরজ আদায় হয়ে যাবে। এরপরে আরো সুন্দর পোশাক হলে সুন্দর কথা, কিন্তু একজন নারীর এতটুকু হলেই কি চলবে? একজন নারীর মাথা থেকে পা পর্যন্ত গোটা বডিটা তাকে সুন্দরভাবে ঢেকে নিতে হবে। তাহলে নারী পুরুষের পার্থক্য হলো না? অবশ্যই পার্থক্য, মৌলিক কিছু পার্থক্য রয়েছে। পুরুষের জন্য 5 ওয়াক্ত সালাত মসজিদে গিয়ে আদায় করতে হয়, কিন্তু নারীদের জন্য 5 ওয়াক্ত সালাত মসজিদে যাওয়ার নির্দেশ নয়, অনুমতি রয়েছে। নির্দেশ নয়, কিন্তু অনুমতি রয়েছে। তাই মৌলিক কিছু পার্থক্য রয়েছে, কিন্তু ওঠা বসা, রুকু, সেজদা, হাত বাঁধা, হাত তোলা, এই সব কাজগুলি একজন পুরুষ যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী করবে, একজন নারীও সেভাবেই করবে। সহিহ হাদিসের আলোকে এগুলির মাঝে কোনো পার্থক্য নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা আমাকে যেভাবে দেখেছো সেভাবে সালাত আদায় করো। একজন পুরুষও সেভাবে করবে, একজন নারীও সেভাবে করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কোন মুসলিম নারী যদি দিনরাত 24 ঘন্টায় 5 ওয়াক্ত সালাত আদায় করে, তবে রাত 1টা পর্যন্ত বক্তব্য শুনলে ফজর না পড়লেও চলবে। হ্যাঁ, চলবে না? পুরুষদের চলবে তো, কারণ 1টা পর্যন্ত থাকলেন জেগে জেগেই। মনে রাখবেন, কত সুন্দরভাবে এখন সবাই মুমিনের পরিচয় দিচ্ছি। ফজরের সময় যদি খুঁজে না পাওয়া যায়, মুমিনের পরিচয় বাকি থাকবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসকালুস সালাওয়াতি আলাল মুনাফিকিন সালাতুল ইশা ওয়া সালাতুল ফজর। মুনাফিকদের জন্য সবচেয়ে ভারী সালাত হলো এশার সালাত। আর কোনটা? ফজরের সালাত। খুঁজে যদি পাওয়া যায় তাহলে মুমিন, খুঁজে যদি পাওয়া না যায় তাহলে কি? হ্যাঁ, বলতে শরম লাগতেছে। ফজরের সময় কে কে মুনাফিকের পরিচয় দিতে প্রস্তুত আছেন? একটু হাত তোলেন তো দেখি। যাক, এক মুরব্বী বুঝে নাই, বাকিরা কেউ তুলে নাই, আলহামদুলিল্লাহ। এবার জানতে চাই, ফজরের সময় কে কে মুমিনের পরিচয় দিতে প্রস্তুত আছেন? এবার হাত তোলেন তো দেখি। মাশাআল্লাহ, আল্লাহ আমাদের হাত কবুল করে নিন। শুধু আজকে ফজর নয়, গোটা জীবন যেন আমরা 5 ওয়াক্ত সালাত ঠিকভাবে আদায় করতে পারি, আল্লাহ তৌফিক দান করুন। আমরা যেন সবাই এভাবে জান্নাতুল ফেরদাউসে একত্রিত হতে পারি, আল্লাহ আমাদের কবুল করে নিন। হাত নামান। প্রিয় ভাইয়েরা আমার, একদিকে ফজরের সালাত যদি আমি না যাই, না পাওয়া যায় আমাকে, তাহলে মুমিনের মুনাফিকের পরিচয়। অপর দিকে কি বিশাল সুসংবাদ দিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বললেন, যে ব্যক্তি ফজরের সালাত জামাতের সাথে আদায় করে,
সহিহ মুসলিমের হাদিস, মান সাল্লা সালাতাস সুবহি বিল জামাআতি, যে ব্যক্তি জামাতের সাথে ফজরের সালাত আদায় করবে, জামাতের জন্য 27 গুণ তো সওয়াব বেশি পাবে নেই, যাতায়াতে তো সওয়াব বেশি পাবে নেই, উপরন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যে ব্যক্তি জামাতের সাথে ফজরের সালাত আদায় করবে ওই ব্যক্তির জন্য সওয়াব হলো, কোনো ব্যক্তি যদি অর্ধ রাত পর্যন্ত তাহাজ্জুদ পড়ে এতে যে সওয়াব লাভ করবে, আর আপনি শুধু ঘুমাবেন আর ফজরের সালাত জামাতের সাথে আদায় করবেন, তাহলে ওই অর্ধ রাত তাহাজ্জুদ পড়ার সমান সওয়াব আল্লাহ আপনাকে দান করবেন। সুবহানাল্লাহ। দ্বিতীয়, জান্নাতীরা যখন জান্নাতে যাবে, জান্নাতের সকল প্রকার নিয়ামত তারা উপভোগ করবে, কিন্তু এখনো যেন তাদের ভিতরে একটু ফাঁকা থাকবে, মনে হয় যেন কিছু বাকি আছে। সেই বাকিটা পূরণ হবে যখন তারা সরাসরি জান্নাতে স্বচক্ষে দেখতে পাবে। কাকে? আল্লাহকে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের জন্য এটি কবুল করে নিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা যদি দিবালোকের সূর্যের মতো আল্লাহকে দেখতে চাও স্বচক্ষে, পূর্ণিমার চাঁদের মতো আল্লাহকে স্বচক্ষে দেখতে চাও জান্নাতে, তাহলে সূর্য উদয় হওয়ার আগে এবং সূর্য অস্ত যাওয়ার আগে এই দুই সালাতের বেশি গুরুত্ব দাও। সূর্য উদয় হওয়ার আগে মানে ফজর, অস্ত যাওয়ার আগে মানে আসর, এই দুই সালাতের বেশি গুরুত্ব দিতে হবে। তাহলে ইনশাআল্লাহ জান্নাতেও যেতে পারবো এবং জান্নাতে স্বচক্ষে আল্লাহকে দেখার সৌভাগ্য লাভ করব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। প্রিয় ভাইরা আমার, ফিরে আসি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কোন মুসলিম নারী যদি দিনরাত 24 ঘন্টা 5 ওয়াক্ত সালাত আদায় করে, ওয়াসামাত শাহরাহা, রমাদানের সিয়াম পালন করে, ওয়া হাফিজাত ফারজাহা, এবং তার সতীত্ব সংরক্ষণ করে পর্দা মেনে চলার মাধ্যমে। আমাদের সমাজে ওয়াজ করলে বলে ওয়াজ করেন, কিন্তু দুইটা বাদ দিয়ে। কয়টা বাদ দিয়ে? কি কি? একটা হলো পর্দা, আরেকটা কি? খালি সুদ সুদ বলে। একটা হলো পর্দা, আরেকটা হলো জর্দা। এই বেপর্দার বিরুদ্ধেও কিছু বলা যাবে না, জর্দার বিরুদ্ধেও কিছু বলা যাবে না। বেপর্দা হালাল না হারাম? জর্দা হালাল না হারাম? দুটোই হারাম। অনেকজন আছেন জর্দা, কত রকমের জর্দা, শাহজাদি, হারামজাদি, বহু জর্দা। এই জর্দা নিয়ে কি বেহুশ হয়। বড়ি তো মাশাআল্লাহ অনেক বড়, চেহারা বিশাল বড়, আর দেখেন দুই পার্শ্বে যেন কি লাল লাল বাইর হইতেছে, এমন বড় মুফতি সাহেব। জিজ্ঞাসা করলেন যে এটা না চলে না, খাওয়া যায় না, এটার হুকুম কি? কয় এটা মাকরুহ। হারাম বলতে লজ্জা লাগে, কি বলে? কয় মাকরু। মাকরু মানে কি? ভালো জিনিস? মাকরু মানেও তো হলো অপছন্দনীয়। আপনি যদি মাকরু বলেন, তাও তো আপনার মতো আলেম মানুষ এই অপছন্দনীয় জিনিসটা কখনো খেতে পারে না, ঠিক কিনা? কোরআন সুন্নাহর অসংখ্য দলিল প্রমাণ করে যে এটি কোনো মুসলিমের জন্য হালাল হতে পারে না। গোল, জর্দা, তামাক, বিড়ি, সিগারেট সব কি হারাম। আমাদের একজন বড় বক্তা ছিলেন, আবু তাহের বর্ধমানী, নাম শুনেছেন? আল্লাহ জান্নাতুল ফেরদাউস নসিব করুন। তিনি একটু ভালো করে বুঝাইতে পারতেন। বলতেন, এটা তো গাইবান্ধা, বৃহত্তর রংপুর, তাই না? রংপুরের বেশি আবাদ হয়তো। বলতেন যে এই গাছটা, বলেন তো এটা কি গরু খায়, ছাগল খায়, তাহলে কুকুর খায়, হাঁস মুরগি খায়, ইঁদুর চিকা খায়, বিড়াল খায়, পোকামাকড় খায়? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যেটা কুকুর পর্যন্ত খায় না, এটা কিভাবে এই সুন্দর মানুষ খেতে পারে? কিভাবে খেতে পারে? এটাই যদি চিন্তা করে তাহলে তো তার বর্জন করার জন্য যথেষ্ট হয়ে যায়, ঠিক কিনা? অত কিছু বিধানের দরকার নেই, এটাই যদি চিন্তা করে।
যেই জিনিসটা কুকুর পর্যন্ত খায় না, মানুষ কিভাবে এটা খাবে? অথচ মানুষকে আল্লাহ কত বিবেক বুদ্ধি দিলেন, কত সম্মান মর্যাদা দিলেন। সুতরাং মনে রাখবেন, কেউ হয়তো বলবেন এতদিন ধরে খেয়ে আসছি, বড় বড় আলেমরাও খাইছে, এখন কেমনে বাদ দিব? বাদ দেওয়া তো অনেক কঠিন। জবাব, আমি মনে করি আপনি বাদ দিতে পারবেন। দলিলকে আপনি নিজেই তার প্রমাণ যে বাদ দিতে পারবেন। কেমনে? আসতেছে সামনে মার্চ মাসে কি রমাদান। যেই লোকটা কিছুক্ষণ পর পর এই হাতের মধ্যে মোড়াইয়া ঠোঁটের ভিতরে ঢোকান, অথবা 10 মিনিট না যাইতেই আরেকটা বিড়ি ধরাতে হয়, সিগারেট ধরাইতে হয়, ওই লোকটা রমজান মাস আসলে 1 ঘন্টা 2 ঘন্টা নয়, 10 থেকে 12 ঘন্টা পর্যন্ত আপনার ধৈর্য ধরে। কি কারণে ধৈর্য ধরে? কার ভয়ে? আল্লাহর ভয়ে। ওই আল্লাহর ভয়টা যদি আপনার জীবনে নিয়ে আসতে পারেন, তাহলে 10-12 ঘন্টা নয়, গোটা জীবনে সেটি বর্জন করা সম্ভব, ঠিক কিনা? সুতরাং আল্লাহকে ভয় করুন, সব খারাপ জিনিস বর্জন করাটা সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। ফিরে আসি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কোন মুসলিম নারী যদি 5 ওয়াক্ত সালাত আদায় করে, রমাদানের সিয়াম পালন করে এবং শরীয়তের বিধান অনুযায়ী হিজাব পর্দা পালন করে চলে, পর্দার মাধ্যমে তার সতীত্ব সংরক্ষণ করে, ওয়া আতাআত বালাহা, চতুর্থ বিষয় হলো তার স্বামীর সাথে ভালো আচরণ করে, স্বামীর আনুগত্য করে। কিলা লাহা দুখুলিল জান্নাতা বিআইয়ি বাবিন শিতি, ওই মুসলিম নারীকে কিয়ামতের কঠিন বিভীষিকাময় দিনে তাকে বলা হবে, দুনিয়ার জীবনে কষ্ট করে 5 ওয়াক্ত সালাত আদায় করেছো, দুনিয়ার জীবনে সিয়াম পালন করেছো, দুনিয়ার জীবনে বহু মানুষের বহু কথার পরেও তুমি ধৈর্য সহকারে পর্দা মেনে চলেছো, দুনিয়ার জীবনে তোমার স্বামীর অনেক রকমের বিভিন্ন আচরণও ধৈর্যের সাথে সহ্য করে তার সাথে ভালো আচরণ করেছো, যার কারণে তোমার জন্য আজকে প্রতিদান হলো তোমার সামনে জান্নাতের সব দরজাগুলি খুলে দেওয়া হয়েছে, যেই দরজা দিয়ে ইচ্ছা হয় তুমি সেই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, কত সহজ। পর্দার আড়ালের মা ও বোনদেরকে স্মরণ করে দিতে চাই, এত সহজ, বেশি কিছু প্রয়োজন নেই। আজকের বক্তব্য থেকে আপনি এই হাদিসটুকু আপনার জীবনের পাথেয় হিসাবে গ্রহণ করার চেষ্টা করুন, সেই অনুযায়ী নিজেকে গড়ে তুলুন, ইনশাআল্লাহ আপনি নিশ্চিত জান্নাতি হয়ে যাবেন। আল্লাহ আমাদের মা বোনদের সবাইকে সে তৌফিক দান করুন। প্রিয় ভাইরা আমার, সেই সাথে স্মরণ করে দিতে চাই, এই কাজগুলি করলে জান্নাত নিশ্চিত, কিন্তু জান্নাত আবার হারামও হয়ে যেতে পারে। কি কারণে? শুরুতে করেছিলাম, কি কারণে জান্নাত হারাম হবে? শিরকে লিপ্ত হলে। পৃথিবীর বুকে সবচেয়ে জঘন্যতম অপরাধ, ভয়াবহ অপরাধ, যেই অপরাধের কারণে আল্লাহ জান্নাতকে হারাম করে দেবেন, জাহান্নাম অপরিহার্য করে দেবেন। শুধু এতটুকুই নয়, নিজের দীর্ঘ জীবন 20, 30, 40, 50, 60, 70 বছর ধরে বহু ইবাদত করেছেন, অতঃপর আপনি শিরকে লিপ্ত হলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালাউ আশরাকু লাহাবিতা আনহুম মা কানু ইয়ামালুন, যদি তারা শিরকে লিপ্ত হয় তাহলে অতীত জীবনের সব আমল কি হয়ে যাবে? বরবাদ হয়ে যাবে। আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, আনন্দের সাথে বলতে চাই, আজকে আপনি সৌভাগ্যবান, আপনি আহলুল হাদিস। বলুন আলহামদুলিল্লাহ। বলেন কিভাবে সৌভাগ্য? লক্ষ্য করুন, শিরকের অনেকগুলি বিষয় রয়েছে, তার মাঝে আমাদের দেশে যেটি ঈমানের নাম দিয়ে শিরক হয়ে থাকে, ইবাদতের নাম দিয়ে শিরক হয়ে থাকে, ভালো কাজের নাম দিয়ে শিরক হয়ে থাকে, সেটি হলো কবর পূজা, মাজার পূজা, পীর পূজা, ঠিক কিনা? এগুলি বেঈমানের কাজ নয়, হিন্দুর কাজ বলে হিসাবে করে না কেউ, ইহুদিদের নয়, খ্রিস্টানদের নয়,
মুসলিমদের এই কাজ, কিন্তু তারা এই কাজগুলির মাধ্যমে কবর পূজা, মাজার পূজা, পীর পূজার মাধ্যমে সবচেয়ে ভয়ঙ্কর শিরকে লিপ্ত হয়। আজকে আহলুল হাদিস হওয়ার কারণে আপনার ইসলামের গভীর জ্ঞান নেই, কোরআন সুন্নাহর অনেক আপনি গবেষণা করেননি, কিন্তু আপনি যে আহলুল হাদিসের সমাজে আপনি চলাফেরা করেছেন, উঠা বসা করেন, এতেই আপনার ভিতরে একটি বিশ্বাস তৈরি হয়ে গেছে আহলুল হাদিস একমাত্র আল্লাহকে ছাড়া কাউকে সেজদা দিতে পারে না। আল্লাহু আকবার, বলুন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ কত বড় নিয়ামত দিয়েছে। এজন্যই আল্লাহ বলেন, বলো, ঘোষণা দাও, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বলো, আমার সালাত, আমার কুরবানি, আমার জীবনের সকল ইবাদত, এমনকি আমার জীবন, আমার মরণ, সব কিছু কার জন্য? লিল্লাহি রাব্বিল আলামিন, গোটা বিশ্বের যিনি রব সেই আল্লাহর জন্য। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। কে সেই আল্লাহ? লা শারীকা লাহ, যার কোনো শরীক নেই, কোনো দিক থেকে নেই। সুতরাং সকল দিক থেকে আল্লাহকে শরীক মুক্ত করা এটি প্রতিটি মুমিনের দায়িত্ব। এজন্য আহলুল হাদিসেরা সর্বদাই একদিকে যেমন তাওহীদের গুরুত্ব দিয়ে আলোচনা রাখে, অপরদিকে মানুষকে সবসময় তারা শিরক থেকে বিরত রাখার এই আহ্বান জানিয়ে থাকে। প্রিয় ভাইরা আমার, আগেই বলেছি, খুব দীর্ঘ করব না। বিশেষ করে আমাদের এই প্রিয় মাদ্রাসা রাহমানিয়া মাদ্রাসা, এটি তো হলো সেই প্রতিষ্ঠান যেখানে আমাদের সন্তানদেরকে শিক্ষা দেওয়া হয় একজন সন্তানকে মুক্ত হতে হবে আল্লাহর সাথে সকল প্রকার শিরক থেকে। আল্লাহ রাব্বুল আলামিন লক্ষ্য করুন কিভাবে নির্দেশ দিয়েছেন। প্রতিটি বাবা মার দায়িত্ব তারা তাদের সন্তানদেরকে শিক্ষা দেবে, নির্দেশনা দিবে। আল্লাহ বলেন, وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। স্মরণ করুন সেই সময়ের কথা যখন লুকমান তার কলিজার টুকরা প্রিয় বৎসকে উপদেশ দিতে গিয়ে বললেন, হে প্রিয় বৎস, লা তুশরিক বিল্লাহ, তুমি কখনো আল্লাহর সাথে শিরকে লিপ্ত হয় না। প্রতিটি বাবা মার দায়িত্ব সন্তানকে সঠিকভাবে গড়ে তোলা। আজকে লক্ষ্য করুন, সবাই চাই আমার সন্তান আল্লাহর কাছে হাত তুলে বলবে, রব্বির হামহুমা কি কামা রব্বায়ানি সগীরা। কিন্তু আমার সন্তানকে যদি এটি আমি শিক্ষা না দিতে পারি, তাহলে কি সন্তান এটি কখনো বলতে পারবে? কখনো পারবে না। এজন্য আমাদের এই মাদ্রাসা হলো সেই শিক্ষা প্রতিষ্ঠান যেখানে আপনার সন্তানকে দিলে আপনাকে সবাইকে এখানে বড় আলেম বানাতে হবে। ইসলাম এটা বলেনি, কিন্তু ইসলাম প্রতিটি বাবা মাকে এই নির্দেশ দিয়েছে, আপনার সন্তানকে কমপক্ষে মুসলিম সন্তান হিসাবে গড়ে তুলতে হবে। আপনার সন্তানকে কমপক্ষে নামাজি সন্তান হিসাবে বানাতে হবে। আমরা নিশ্চিত বলতে পারি ইসলামের সেই নির্দেশ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুরু আওলাদাকুম বিসসালাহ ওয়া হুম আবনাউ সাবঈন। তোমাদের সন্তানদের বয়স যখন 7 বছর হয় তখনই তোমরা তাদেরকে সালাতের নির্দেশ দাও। ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10। বয়স যখন 10 বছর হবে, সালাতের প্রতি অমনোযোগী হলে তাদেরকে শাসনের ব্যবস্থা নাও। সত্যি যদি আজকে আপনি এই ব্যবস্থা নিতে পারেন, তাহলে কোনো সন্দেহ নেই আপনার এই সন্তান আপনার জীবদ্দশায় উপকারে আসবে, আপনার মৃত্যুর পরেও উপকারে আসবে ইনশাআল্লাহ। এটাই হবে আপনার জন্য সবচেয়ে বড় সম্পদ। তাই আজকে আপনার সন্তানকে ডাক্তার বানাবেন, ইঞ্জিনিয়ার বানাবেন, আরো কিছু বানাবেন, কোনো অসুবিধা নেই, ইসলাম বাধা দেয়নি। কিন্তু ইসলাম আপনাকে নির্দেশ দিয়েছে ডাক্তার হলেও তাকে হতে হবে নামাজি ডাক্তার, ইঞ্জিনিয়ার হলেও তাকে হতে হবে নামাজি ইঞ্জিনিয়ার। না হলে ওই সন্তান দিয়ে আপনি কোনো উপকৃত হতে পারবেন না। তাই আমাদের এই প্রিয় প্রতিষ্ঠান স্মরণ করে দিচ্ছে আমাদের সন্তানদেরকে বেশি না হলেও কমপক্ষে ক্লাস 5 পর্যন্ত যদি সন্তান এখানে
পড়ালেখা করতে পারে, তাহলে তার ভিতরে কমপক্ষে তাওহীদ ও সুন্নাহর একটি বীজ বপন হবে। সে পৃথিবীর যেখানেই থাকুক না কেন, যেই পরিবেশেই চলুক না কেন, সে কখনো আল্লাহ থেকে আল্লাহর প্রতি অবিশ্বাসী হবে না, আল্লাহকে কখনো ভুলে যাবে না, সে কখনো বেনামাজি হবে না, সে কখনো বাবা মার সাথে দুর্ব্যবহার করবে না। ঠিক কিনা? তা যদি না হয়, ছোট্ট বয়স থেকেই সন্তানকে এমনভাবে গড়ে তুললেন, না চিনে আল্লাহকে, না চিনে দিন, না চিনে আখেরাত, না ভয় আছে অন্য কিছু, ওই সন্তান যতই তাকে উন্নত উচ্চ শিক্ষিত করে তুলুন না কেন, সেই শিক্ষিত হওয়ার পর সর্বপ্রথম আপনার সাথেই আচরণ করবে, আপনাকে প্রয়োজনে আপনার ঘর থেকেও বের করে দিবে। ঠিক কিনা? এটি বাস্তব অবস্থা আজকে আমাদের। তাই আমরা বলবো, এই প্রতিষ্ঠান, এই এলাকার জন্য এটি একটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে রহমত স্বরূপ। বলুন আলহামদুলিল্লাহ। নামটাও যেমন রহমানিয়া, তেমন এই প্রতিষ্ঠানটি হলো রহমত স্বরূপ। অতএব আমাদের দায়িত্ব হলো একদিকে এই প্রতিষ্ঠানে আমাদের সন্তান দেওয়া, অপরদিকে এই প্রতিষ্ঠানে যার পক্ষে যতটুকু হোক সম্ভব হয় সহযোগিতা দেওয়া। এটি হলো আপনার জন্য সবচেয়ে বড় সদকায়ে জারিয়া। সেই সাথে আমরা স্মরণ করে দিতে চাই, আপনারা জেনে খুশি হবেন, এই জাতীয় যেগুলি বেসরকারি মাদ্রাসা রয়েছে আহলুল হাদিসদের, বাংলাদেশ জমিয়তে আহলে হাদিস এই মাদ্রাসাগুলিকে শিক্ষার মান উন্নয়নের জন্য একটি বোর্ড গঠন করেছে। সেই বোর্ডের অধীনে প্রায় 850 মাদ্রাসা রয়েছে। বলুন আলহামদুলিল্লাহ। যেই মাদ্রাসাগুলিকে বিভিন্নভাবে সুন্দর সিলেবাস, সুন্দর পাঠ্যপুস্তক, সময় অনুযায়ী শিক্ষকদের প্রশিক্ষণ, আবার একদিকে দাওরা হাদিসের বোর্ড পরীক্ষা, অপরদিকে এইচএসসি লেভেলের বোর্ড পরীক্ষা, এসএসসি লেভেলের বোর্ড পরীক্ষা, আবার ক্লাস 5 এবং 8-এর বৃত্তি পরীক্ষা, আবার যেই আপনারা জানিয়েছেন আমাদের যাদেরকে আমরা পাগড়ি দিলাম সেই হাফেজরাও সেই বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের বোর্ড, আহলে হাদিস তালিমি বোর্ডের অধীনে তারা যারা হেফজ শেষ করে সেখানেও তারা সুন্দরভাবে হেফজ পরীক্ষা দিয়ে বোর্ড পরীক্ষায় অংশগ্রহণ করে তাদের মানকে আরও যাচাই বাছাই করার একটি সুযোগ নেওয়ার বিষয় রয়েছে। তাই আমরা বলবো বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসও সেইভাবে চেষ্টা করবে সাধ্য অনুযায়ী এই প্রতিষ্ঠানকে। বরং আমরা আশা করব, যেহেতু এই এলাকায় আশপাশে হয়তো তেমন নেই, আর এটি একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান, এটি যেন মদিনা বিশ্ববিদ্যালয়ের সাথে এর নিবন্ধন কমপ্লিট হয়, সেজন্য আমাদেরকে চেষ্টা করতে হবে। করবো তো ইনশাআল্লাহ? এজন্য আপনাদেরকেও এগিয়ে আসতে হবে। আমরাও বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসও যতটুকু যেভাবে সহযোগিতা সম্ভব ইনশাআল্লাহ করবে, যাতে সামনের দিকে আরো অগ্রসর হওয়া যায়। আল্লাহ আমাদের সকলকে সার্বিক সহযোগিতা দিয়ে এই ঐতিহ্যবাহী এই 80 বছর বা তার চেয়েও বয়স হয়তো বেশি হতে পারে এই প্রতিষ্ঠানকে যেন আমরা আরো সুন্দর করতে পারি। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। প্রিয় ভাইরা আমার, কথা খুব দীর্ঘ করতে চাই না, দেখছি সবার মাথার উপরেও কিছু কিছু পড়তেছে, তাই না? হ্যাঁ, কষ্ট তো হচ্ছেই, উপরেও কিছু কিছু টপ টপ করে পড়তেছে। রহমত বলবো না আযাব বলবো বলার অপেক্ষা রাখে না। আযাবও হইতে পারে, অসম্ভব নয়, কারণ এত রাতে জেগে থাকা ইসলামের বিধান নাই। তাই আল্লাহ বলছেন তাড়াতাড়ি যাও, না হলে আরো বাড়ায় দিব। আপনারা অনেক দান সদকা করেছেন, আরো দান আসতে আছে, আসবে। প্রতিষ্ঠান যতদিন আছে ততদিন দান করবেন ইনশাআল্লাহ। পরিশেষে আমি দুটি কথা একটু স্মরণ করে দিতে চাই। সব সময় মনে রাখবেন, আহলুল হাদিস খালি জন্মসূত্রে হলে হবে না, আহলুল হাদিস হতে হবে আকীদার সূত্রে, আহলুল হাদিস হতে হবে আমলের সূত্রে। এজন্য আহলুল হাদিসেরা কখনো বাপদাদার অনুসরণ করে কোনো কিছু ইবাদত করে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নতি। জেনে রাখো, আমি তোমাদের মাঝে রেখে যাচ্ছি মাত্র দুটি জিনিস, যতক্ষণ পর্যন্ত তোমরা এই দুটি জিনিসকে আঁকড়ে ধরবে কখনো পথভ্রষ্ট হবে না। একটি হলো কিতাবাল্লাহ, আল্লাহর কিতাব আল কোরআনুল কারীম, অপরটি হলো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস। সুতরাং একজন মুসলিম হিসাবে তার বাপদাদার দিকে লক্ষ্য নয়, সমাজের দিকে লক্ষ্য নয়, কোনো
গাউস কুতুবের দিকে লক্ষ্য নয়, কোনো দলমতের দিকে লক্ষ্য নয়। তার লক্ষ্য থাকবে, টার্গেট থাকবে, তার জীবনের প্রতিটি প্রকাশ্য সকল প্রকার ইবাদত যেন কোরআন ও সহিহ হাদিসের আলোকে হয়। এটি হলো আহলুল হাদিসের অন্যতম বৈশিষ্ট্য। কিন্তু আজকে আমরা হয়তো অনেক দুর্বল হয়ে গেছি। আমরা খুঁজি অন্যদের মতো যে আমাদের বাপদাদারাও কি করেছেন আর না করেছেন, ঠিক কিনা? এই দুর্বল হওয়ার সুযোগ নেই। আহলুল হাদিস মানে আপনাকে কোরআন এবং সহিহ হাদিসের আলোকে অবশ্যই আপনাকে আপনার জীবনকে গড়ে তুলতে হবে। তাহলে আপনি সৌভাগ্যবান, দুনিয়াতে সৌভাগ্যবান হবেন আখিরাতে ইনশাআল্লাহ। আমাদের বেশ কিছু ভাই এখানেও টাকা দিয়েছেন। একজন বোন হাসনা হেনা, তিনি চাকরিজীবী, তিনি 4 বস্তা সিমেন্ট মাদ্রাসার জন্য তিনি দিয়েছেন। আল্লাহ সকলের এই দানগুলিকে কবুল করে নিন। যেহেতু কালেকশন হয়ে গেছে, এখন কেউ দিলে সেটা দিতে পারেন, অথবা যে বিভিন্নভাবে দেবেন আমি সেটি উদ্বুদ্ধ করব, কিন্তু ডাকতে আমি পারবো না, এই জন্য দুঃখিত। যারা দিবেন তাদের জন্য তো দোয়া অবশ্যই চলতেই থাকবে। শেষ করতে চাই, পরিশেষে আবারও বলবো, আমরা যেন নিজেরা এবং আমাদের সন্তানদেরকেও কোরআন ও সহিহ হাদিসের আলোকে গড়ে নিজেদেরকে তুলব, সন্তানদেরকেও তুলতে পারি, তাহলেই আমাদের জন্য সৌভাগ্যের বিষয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি সুসংবাদ দিয়েছেন। প্রথমে যে বিষয়টি বলছিলাম, আমাদেরকে এক হলো তাওহীদের, বসেন শেষ করি নাই তো, কেউ উঠবেন না, একসাথে উঠবো। প্রথম তাওহীদের উপর প্রতিষ্ঠিত থাকব এবং সকল প্রকার শিরক থেকে কি মুক্ত থাকব। যখন আপনি এভাবে আপনার জীবনটাকে গড়ে তুলতে পারবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুসংবাদ দিয়েছেন। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون। আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলে আমাদের রব কে? আল্লাহ, সেই রবেরই আনুগত্য করে, রবেরই ইবাদত করে, সকল প্রকার শিরক থেকে মুক্ত থাকে। সুম্মাস্তাকামু, এই অবস্থায় একদিন দুদিন নয়, ওয়াজ শুনলাম, বক্তব্য শুনলাম, খুব উৎসাহিত হলাম, একেবারে এমন ভাবে চলার চেষ্টা করলাম, কিন্তু দেখা যায় 1 সপ্তাহের পর আগের চেয়েও আরো খারাপ হয়ে গেলাম, তাহলে চলবে না। সুম্মাস্তাকামু, এই তাওহীদের উপরে মৃত্যু মুহূর্ত পর্যন্ত অটল যদি থাকি, তাহলে এই মুমূর্ষ অবস্থায় মৃত্যু মুহূর্তের সময় আল্লাহর পক্ষ থেকে আল্লাহর বিশেষ ফেরেশতাগণ আপনার কাছে উপস্থিত হবেন। উপস্থিত হয়ে তারা বলবেন, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। তুমি তাওহীদের পর বিশ্বাসী ছিলে, সকল প্রকার শিরক থেকে মুক্ত ছিলে, গোটা জীবনটা তোমার এইভাবে অতিবাহিত করেছো। আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, কোনো ভয়ের কারণ নেই, কোনো দুশ্চিন্তার কারণ নেই, কোনো শঙ্কার কারণ নেই। ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, বরং তুমি সুসংবাদ নিয়ে নাও, মৃত্যুর সাথে সাথেই তোমার জন্য প্রস্তুত রয়েছে সেই জান্নাত, যেই জান্নাতের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে প্রতিশ্রুতি দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। সুতরাং আমরা যেন সেভাবেই আমাদের জীবনটাকে গড়ে তুলতে পারি। পর্দার আড়ালের মা ও বোনেরা, সেভাবেই যেন আমরা আমাদের সন্তানদেরকেও মানুষ করতে পারি, তাহলে সত্যি আমরা সফল হব। আল্লাহ আমাদের সেই সফলতার দিকে অগ্রসর হওয়ার তৌফিক দান করুন। আমাদের মাঝে উপস্থিত অনুপস্থিত যারা অসুস্থ রয়েছেন, আল্লাহ সকলকে পরিপূর্ণ সুস্থতা দান করুন। হ্যাঁ, প্রশ্ন, এই প্রশ্নের জবাব দিতে গেলে তো আবার লম্বা সময় নিয়ে নেবেন। জবাবের একটা শর্ত আছে, শর্ত হলে কেউ উঠলে জবাব দিব না। 1 নম্বর হলো কেউ উঠতে পারবেন না, 2 নম্বর হলো কালকে গিয়ে আবার গঞ্জাম শুরু করতে পারবেন না। মোবাইলে কোরআন আছে, এ অবস্থায় টয়লেটে গেলে করণীয় কি, এবং ওযু ছাড়া মোবাইলে কোরআন পড়া যাবে কি? জবাব, মোবাইলেও যেমন কোরআন আছে,
ভিতরে বন্ধ করা আছে, আমার ভিতরেও কিন্তু কি আছে না কোরআন, ভিতরের মেমোরিতেও কোরআন আছে। তাহলে কি বোঝা যায়? স্ক্রিনটা ওপেন করে আপনি যাবেন না, অফ করে অসুবিধা নেই। এবং ওযু ছাড়া মোবাইলে কোরআন পড়া যাবে কি? জবাব, ওযু ছাড়া কোরআন পড়া যাবে, সকলের নিকটেই যাবে, কিন্তু কোরআন মাজিদ স্পর্শ করা যাবে কি না এই নিয়ে মতভেদ রয়েছে। অন্যরা নাজায়েজ বলেন, আমরা বলি উত্তম হচ্ছে, মুস্তাহাব হলো ওযু অবস্থায়, আর ওযু না থাকলেও কোরআন তেলাওয়াত করা, দেখে তেলাওয়াত করা, স্পর্শ করে যাবে। আল্লাহু তাআলা আ'লাম। প্রশ্ন করেছেন, তালেবানদের অনুসরণ করা যাবে কি? জবাব, তালেবানদের অনুসরণ করা তো ইসলাম আপনাকে নির্দেশ দেন নাই। ইসলাম আপনাকে নির্দেশ দিয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করা। তালেবানদের মাঝে রয়েছে মাজার পূজা, তালেবানের মাঝে রয়েছে চরম সুফিবাদে বিশ্বাসী, তালেবানের মাঝে রয়েছে আহলে হাদিস আলেমদের পাইলে তারা হত্যা করছে। কার অনুসরণ করবেন আপনি? এই জন্য বলবো, কারো অনুসরণের দিকে যাবেন না। অনুসরণ একটাই, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। সেই মডেল যেখানে পাবো তার সাথে আমরা আছি, ওই মডেল যদি নাই তাহলে নাই। আজকে আমাদের সমাজেও দেখবেন যে অনেকজন খুব উৎসুক ইসলামী রাষ্ট্র গঠনের। মনে রাখবেন, অবশ্যই ইসলামী রাষ্ট্র লাগবে। আহলুল হাদিস শুধু সালাতে নয়, আহলুল হাদিসও সব ক্ষেত্রেই হতে হবে। ইসলাম পরিপূর্ণ জীবন ব্যবস্থা। আমার ব্যক্তিগত জীবনেও ইসলাম, পারিবারিক জীবনেও, সামাজিক জীবনেও, রাষ্ট্রীয় জীবনেও ইসলাম। কিন্তু এই বিশ্বে ইসলামী রাষ্ট্র আছে এমনও, যেই ইসলামী রাষ্ট্রে এই কোরআনকে পরিপূর্ণ কোরআন বলে বিশ্বাস করার অনুমতি নাই, এমনও ইসলামী রাষ্ট্র আছে। যেই ইসলামী রাষ্ট্রে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস গ্রহণযোগ্য নয়। আর আমাদের দেশে এই ইসলামী রাষ্ট্র নিয়ে অনেক গবেষণা করেন এই ব্যক্তিরা অনেকেই রয়েছেন, ওই ইসলামী রাষ্ট্রকেও তাদের মডেল হিসাবে গণ্য করেন। নাউজুবিল্লাহ। কোন সেই ইসলামী রাষ্ট্র? যে ইসলামী রাষ্ট্রে এই কোরআন পরিপূর্ণ বলে বিশ্বাস করা যাবে না। দলিল কি? তারা বলে এটা কেমনে পরিপূর্ণ হইল? আছে সূরা মুহাম্মদ, আছে না? কিন্তু গেল কোথায় সূরা আলী? আছে সূরা মারিয়াম, আছে না? গেল কোথায় সূরা ফাতেমা? আছে সূরা ইউসুফ, আছে না? তো গেল কোথায় সূরা হুসাইন? অতএব তারা 12 ইমামে বিশ্বাসী, তাদের 12তম ইমাম তিনি এই অবশিষ্ট কোরআন নিয়ে তারা আগমন ঘটবে, সে এখনো অদৃশ্যের জগতে আছে। তারপর কোরআন তাদের কাছে পরিপূর্ণ হবে। নাউযুবিল্লাহ। এই যদি হয় ইসলামী রাষ্ট্র, তাহলে এই ইসলামী রাষ্ট্র দিয়ে জীবনেও আপনি ইসলাম পাবেন না, জীবনেও আপনি আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারবেন না, জীবনেও এই ইসলামী রাষ্ট্র দিয়ে জান্নাত পাবেন না। এই জন্য আহলুল হাদিসদের বক্তব্য, গজামিল দিয়ে ইসলামী রাষ্ট্র করে আপনি কোনোদিন ইসলাম প্রতিষ্ঠা করতে পারবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ হলো আগে ব্যক্তিটাকে ঠিক করতে হবে। ব্যক্তি ঠিক করতে যদি 100 বছরও লাগতে পারে, অসুবিধা নাই। ব্যক্তি ঠিক করতে করতে যদি আপনাকে দেশ ত্যাগ করেও হিজরত করতে হয়, অসুবিধা নাই। কে হিজরত করেছিলেন?
ব্যক্তি ঠিক করতে করতে মক্কা ত্যাগ করতেও হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তারপর মদিনার পরিবেশে ব্যক্তি ঠিক করে সমাজ ঠিক করেছেন, সমাজ ঠিক করে রাষ্ট্র করেছেন। কিন্তু আপনি বলবেন, কে মাজার পূজা করে করুক, করতে দেন, কে কবর পূজা করে করুক, করতে দেন, আগে ইসলামী রাষ্ট্রটা কায়েম করে নি। কিয়ামত পর্যন্ত এই ইসলামী রাষ্ট্র ধরে রাখতে পারবেন না। আপনি বলবেন যে আগে ক্ষমতা পাই, তারপর আমি সবাইকে সজা করব, জীবনেও পারবেন না। আপনি এইভাবে যখন ক্ষমতায় উঠবেন, তখন আপনার বড় টার্গেট কি? বড় টার্গেট, পাইছি তো, আমারে যেন কেউ সরাইতে না পারে। মাজারপন্থীরা আন্দোলন শুরু করবে, বলে যে আমাদের এই মাজারের বৈধতা যদি না দেন, আমাদের ভোটে আপনি ক্ষমতা গেছেন, আপনাকে নামাবো। এখন আপনি চিন্তা করবেন, আমি এখান থেকে নামবো না তাদেরকে ছাড় দিব। যদি ছাড় না দেই তাহলে আমার গদি ছাড় দিতে হবে। গদি তো পাই গেলে আর ছাড়ার সুযোগ নাই। তাহলে অতএব তোমরা মাজার পূজা করবা, অসুবিধা নাই, এটাই ইসলাম চলবে। কবর পূজা করবা, চলবে, ইসলাম, অসুবিধা নাই। কেউ কাদিয়ানি হবা, চলবে, ইসলাম, অসুবিধা নাই। কেউ শিয়া হবা, চলবে, ইসলাম, অসুবিধা নাই। এখানেই পার্থক্য হলো আহলুল হাদিস এবং অন্যদের মানহাজের। বুঝতে হবে, খালি আবেগী হয়ে লাফালে হবে না। অবশ্যই ইসলামী রাষ্ট্র চাই আমরা, কিন্তু গজামিলের ইসলামী রাষ্ট্র চাই না, মাজার পূজারীর ইসলামী রাষ্ট্র চাই না, কবর পূজারীর নয়, ওই বাতিল চরমপন্থী শিয়াদের ভ্রান্ত ইসলামী নয়। ফিরে আসি। প্রশ্ন করেছেন, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে অনেক জায়গায় পুরুষ এবং নারীর কথা উল্লেখ করেছেন, কিন্তু তৃতীয় লিঙ্গ অর্থাৎ হিজরার কথা বলেননি কেন? হিজরা কি আল্লাহর সৃষ্টি নাকি ডাক্তারদের অপারেশনের মাধ্যমে হয়েছে? জবাব, হিজরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টি, আবার ট্রান্সজেন্ডার ইবলিসদেরও তৈরি। শরীফ থেকে শরীফা এই ইবলিসদেরও তৈরি। আল্লাহ তাদের পতন ঘটিয়েছেন, আরো যারা লুকায় আছে আল্লাহ তাদেরও চূড়ান্ত পতন দান করুন। এ দেশকে আল্লাহ মুসলিমদের ইসলামী দেশ হিসাবে কবুল করুন। সকল ষড়যন্ত্র থেকে আমাদের এই দেশকে আল্লাহ হেফাজত করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে যেমন আলোচনা করেছেন, সুন্নাতেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তেমন আলোচনা করেছেন। এই তৃতীয় লিঙ্গ আরবি ভাষায় তাকে বলা হয় মুখান্নাস। মুখান্নাসের বিধি বিধান সম্পর্কে হাদিসে অনেক বর্ণনা এসেছে, কিন্তু ট্রান্সজেন্ডারের কোনো বর্ণনা আসে নাই। শুধু একটাই আসছে ট্রান্সজেন্ডারের বর্ণনা, লাআনাল্লাহু, আল্লাহর অভিশপ্ত এটা। কেউ কোনো নারী যদি পুরুষের বেশ ধারণ করে অথবা কোনো পুরুষ নারীর বেশ ধারণ করে, তার প্রতি কি? আল্লাহর লানত, অভিশপ্ত, সে মালউন। আমাদের সমাজের যুবকেরাও কি করে, অনেক সময় মেয়েদের হাতের চুড়ি এখন কার কাছে চলে গেছে? হ্যাঁ, মেয়েদের গলার চেন কার কাছে চলে গেছে? ছেলেদের কাছে। ছেলেদের জিন্সের প্যান্ট কার কাছে চলে গেছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট বলেছেন, কোন পুরুষ যদি নারীর বেশভূষণ গ্রহণ করে তাহলে ওই পুরুষের প্রতি আল্লাহর লানত। আবার কোন নারী যদি পুরুষের বেশভূষণ গ্রহণ করে তাহলে ওই নারীর প্রতি আল্লাহর লানত। যুবকেরা সাবধান, তোমরা ওই নোংরা আচরণ দেখবা না, সেদিকে তোমরা ধাবিত হবা না। তোমরা সুসংবাদ গ্রহণ করো, তোমরা যদি ওই সব কিছু থেকে মুক্ত হয়ে আল্লাহর সন্তুষ্টির পথে চলতে পারো, তাহলে তোমাদের জন্য সুসংবাদ হলো কিয়ামতের কঠিন বিভীষিকাময় দিনে আল্লাহর আরশের ছায়াতলে যাদের স্থান হবে, তাদের মধ্যে এক শ্রেণী যুবকেরা, ওই যেই যুবকেরা এই সব নোংরা অশ্লীলতা থেকে মুক্ত থেকে আল্লাহর সন্তুষ্টির মধ্যে জীবন করার চেষ্টা করবে। আল্লাহ আমাদের যুবকদেরকে হেদায়েত দান করুন। প্রশ্ন করেছেন, মাদ্রাসার কোনো নিয়ম কানুন ভঙ্গ করলে জরিমানা নেওয়া যাবে কি? জবাব, এই জরিমানা নেওয়া যাবে কি জিজ্ঞাসা করার আগে বলেন
মাদ্রাসার কোনো নিয়ম ভঙ্গ করা যাবে কি, এটা আগে বলেন। যদি ওইটা না, তাহলে এটাও না। ওইটা না হইলে তো আর এটার দরকারই নাই। নিয়ম ভঙ্গ না হলে কি জরিমানার দরকার আছে? আর এর তো দরকারই নাই। প্রশ্ন করেছেন, কেউ নেশাদ্রব্য পান করছে, এমন অবস্থায় তাকে সালাম দেওয়া যাবে কি? এর মানে চলতেছেন, দেখতেছেন কি টানতেছে, হ্যাঁ, তাহলে তারে সালাম দেওয়া যাবে কি? জবাব, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে মুসলিম ব্যক্তি মুসলিম ব্যক্তির সাথে সাক্ষাৎ ঘটলে কি করবে? সালাম দিবে। তাহলে এই লোকটা তো মুসলিম না, অমুসলিম? মুসলিম। তাহলে তো হাদিস বলে দিচ্ছে সালাম দেওয়া উচিত। তবে বলবো আমরা, যেহেতু সে একটা হারাম কাজে লিপ্ত রয়েছে, তাই এই মুহূর্তে তাকে সালাম দিলে তাকে সম্মান দেখানো হয়, তাই বর্জন করাটাই উচিত। কথা বুঝেছেন? তাই এই খারাপ কাজে সে লিপ্ত হওয়ার কারণে ওই মুহূর্তটাতে বর্জন করবেন, অন্য সময় দিবেন, কিন্তু যখন কি টানাটানি, হ্যাঁ, ওই সময় বর্জন করবেন, তার সম্মান দেওয়ার দরকার নেই। ফরজ সালাতের পর সম্মিলিত মোনাজাত কি জায়েজ আছে, এবং ফরজ সালাতের পরে সম্মিলিত মোনাজাত কি বিদআত? জবাব, এই তো মারামারি চলবেই। হ্যাঁ, গাইবান্ধার মানুষের শক্তি বেশি, হ্যাঁ, খুব শক্তি বেশি, জোর করে ফতোয়াও দেয়, জোর করে অনেক কিছু করতে চায়। মনে রাখবেন, আহলুল হাদিসদেরকে আরো একটু পরিষ্কার চিন্তার হতে হবে। আহলুল হাদিস কখনো বলতে পারে না যে আমার বাপদাদা এরকম চলছে তাই আমিও চলবো। আহলুল হাদিস বলবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে চলেছেন আমি সেভাবে চলবো। বাপদাদা জানতেও পারে, নাও জানতে পারে, তাই কি চলছে না চলছে সেটা নয়। সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতের পরে যেই তাসবিহ, দোয়া, দরুদগুলি পাঠ করতেন সহিভাবে প্রমাণিত, আমাদের উচিত সেগুলি আমল করা, সেগুলি পালন করা, এবং প্রচলিত সমাজের ওই রসম রেওয়াজগুলিকে অবশ্যই বর্জন করা। বেদাতের কাছ থেকে ইলম নেওয়া যাবে কি? জবাব, বেদাতি এর কাছ থেকে ইলম নেওয়া যাবে না। কারণ আপনি নিশ্চিত নন যে সে ইলম দিতে দিতে আপনাকেও যে বেদাত শিক্ষা দিবে না, এটা তো আপনি নিরাপদ নন। এজন্যই বলা হয় ইন্না হাযাল ইলমা দীনুন ফানযুরু আম্মান তাখুযুনা আনহু দীনাকুম। এই কোরআন সুন্নাহর জ্ঞান, এটাই হলো দ্বীন। অতএব তোমরা লক্ষ্য করো কার কাছ থেকে তোমরা দ্বীন গ্রহণ করছ। যার কাছে দ্বীন গ্রহণ করছি তিনি যেন অবশ্যই কি হন? বেদা মুক্ত হন, সুন্নাহ অনুসারী হন। সালাফি কাকে বলে দয়া করে সংজ্ঞা জানাবেন। জবাব, সালাফিয়ুন শব্দটি হচ্ছে সালাফিয়ুন, আরবি শব্দ, বাংলাতে লিখি আমরা সালাফি। সালাফিয়ুন সালাফ থেকে, সালাফ মানে যারা অতীত হয়ে গেছেন, পূর্বসূরি। এই পূর্বসূরির যারা অনুসারী তিনি হলেন কি? সালাফি। পূর্বসূরি এই উম্মতের মাঝে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরেই প্রথম পূর্বসূরি হলেন সাহাবায়ে কেরাম। অতএব যারা সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাদের অনুসারী, তারাই হলেন কি? সালাফি। অপ্রয়োজনীয় ছবি তোলা যাবে কি? কখনোই যাবে না। টুপি পরিধান করা কি রাসূল সাল্লামের সুন্নাহ? জবাব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ হলো মাথা খালি না রাখা। কিছু দিয়ে হোক ঢাকবেন, হয় পাগড়ি দিয়ে ঢাকবেন, নয় টুপি দিয়ে ঢাকবেন, নয় রুমাল দিয়ে ঢাকবেন। তাই আমাদের সমাজে দুই ধরনের। এক শ্রেণীর মানুষ সালাতের সময় টুপি নিয়ে এত কঠোরতা অবলম্বন করেন, যদি টুপি না থাকে প্রয়োজনের লুঙ্গি খুলে মাথায় বাঁধবেন, এত কঠোরতা। আরেক শ্রেণী এত শিথিলতা, মাথায় টুপি দিতে চায় না, মানে বাহাদুরি দেখায়, ও আমি দিবই না দেখি। হ্যাঁ,
এটাও উচিত নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও সাহাবাই কেরাম যখন সালাতে দাঁড়াতেন তাদের মাথাটা খালি থাকতো না, কিছু না কিছু দিয়ে ঢাকা থাকতো। অপরপক্ষে আল্লাহ বলেন, ইয়া বানি আদমা খুযু জিনাতাকুম ইনদা কুল্লি মসজিদিন, হে আদম সন্তানেরা, তোমরা প্রতি সালাতের সময় তোমাদের সুন্দর পোশাক গ্রহণ করো। এখন বলুন, একটা মানুষ টুপি পাঞ্জাবি সুন্দর পোশাক পরলে এটা বেশি ভালো দেখাবে, না একটা মানুষ নিচে সুন্দর পরছে উপরে কিছুই নেই এটা ভালো দেখাবে? কোনটা ভালো? টুপি সহ ভালো লাগবে সবাইকে, স্বাভাবিক। অতএব এটি অবশ্যই উত্তম এবং সেটি হওয়া উচিত। আল্লাহু তাআলা আ'লাম। আজকে আর দীর্ঘ নয়, এখানে শেষ করতে চাই, কারণ আমাদের জন্য অপেক্ষা করছে কি? ফজরের সালাত। হ্যাঁ, অনুরোধ তো চলতেই থাকবে। একজন প্রশ্ন করেছেন, বিবাহের জন্য মেয়ে কারা কারা দেখবেন? জবাব, বিবাহের জন্য মেয়ে কারা কারা দেখবেন? আমাদের সমাজে শালার বিয়ে যদি হয় দুলা ভাই যাই দেখবেই, না দিলেও জোর করে দেখবে। হ্যাঁ, না দেখতে দিলে ওই বাড়িতে আর যাবে না। এটি হলো কাপুরুষ, সে ইসলাম জানে না, মানে না। কখনো কোনো পুরুষের এই ধরনের চিন্তা হওয়া উচিত নয়। পুরুষের ক্ষেত্রে বিয়ের সময় শুধুমাত্র ওই পুরুষটা দেখবে যেই পুরুষটা বিয়ে করবে, তার বাবাও নয়, অন্য কেউ নয়। দুলাভাই তো দূরের কথা, ভাই তো দূরের কথা, তার বাবাও নয়। বাবারও দেখার জায়েজ নেই বিয়ের পূর্বে। যখন ছেলের স্ত্রী হয়ে যাবে তখন বাবার সাথে তার মাহরাম হিসাবে তার দেখা হলে অসুবিধা নাই বা দেখার জায়েজ রয়েছে, কিন্তু বিয়ের আগে ওইটা তো ছেলের বউ হবে না বাবার বউ হবে বলা যায় না। সুতরাং কি বাবারও দেখা জায়েজ হবে না। অতএব পুরুষের মধ্যে শুধু একজনের দেখা জায়েজ যে নিজে বিয়ে করবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে অনুমতি দিয়েছেন। আর মহিলা হিসাবে যদি আপনার মাকে দেখান, আপনার বোনকে দেখান, তাতে অসুবিধা নেই, এটা মেয়ে মানুষ। কিন্তু পুরুষ হিসাবে যে বিয়ে করবে সে ছাড়া অন্য কারো দেখার শরীয়তে অনুমতি নাই। আল্লাহু তাআলা আ'লাম। আমরা এখানে শেষ করি, আর দীর্ঘ নয়। এতক্ষণ যাবৎ যেগুলি শুনেছি যেন আল্লাহ আমাদেরকে উপকৃত হওয়ার তৌফিক দান করেন। আমরা পরিশেষে ছোট্ট একটি, আগামী 7 এবং 8 ফেব্রুয়ারি, কবে? 7 এবং 8 ফেব্রুয়ারি বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের সেই আশুলিয়া বাইপাইল বিশাল ক্যাম্পাসে 2 দিন ব্যাপী ইন্টারন্যাশনাল কনফারেন্স অনুষ্ঠিত হবে, যেখানে বহির্বিশ্বের বিভিন্ন ইসলামী স্কলারগণ এসে থাকেন। আপনাদের সকলকে বিশেষভাবে সেখানে দাওয়াত জানাচ্ছি। আর সে জায়গাতেই প্রতিষ্ঠিত হয়েছে আল্লামা ডক্টর মোহাম্মদ আব্দুল বারী রাহিমাহুল্লাহর দীর্ঘদিনের স্বপ্ন, ইন্টারন্যাশনাল ইসলামী ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, যেখানে আমাদের সন্তানেরা যারা এইচএসসি পাশ করেছে, ইন্টার পাশ করেছে বা আলেম পাশ করেছে, তাদের সেখানে ভর্তি কার্যক্রম চলছে। আপনারা সকলেই সেই সন্তানদেরকে সেভাবে সংবাদ দেবেন। আল্লাহ আমরা যেন পরস্পরে ভালো কাজে সহযোগিতা দিয়ে এগিয়ে যেতে পারি। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। মাদ্রাসার জন্য আরও যারা পারেন এখানে